এই মানে একটু ডাক্তার দেখাইতে হবে, কারণ আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি বেশি রাতের বেলা। এই হলো একটা ঝামেলা, কিছুটা মিনারেলের ঘাটতি আছে। যাই হোক। ঠিক আছে, চলুন তাহলে পড়া শুরু করি। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুয়াসসির وتمم علينا ওয়াতাম্মিম আলাইনা بالخير। বিল খয়র। জি, বলুন। হামজা জবর আহ, হা জবর হা, আহা। দাল দুই জবর দান, আহাদান। হামজা জবর আহ, বা জবর বা, আ বা। দাল দুই জবর দান, আবাদান। হা জবর হা, র জবর র, হা র। সিন দুই জবর সান, হা র সান। ওয়া জবর ওয়া, সিন জবর সা, ওয়া সা। ত দুই জবর তান, ওয়া সা তন, ওয়া সা তান। وشيطان। ওয়া সা তন। তো আচ্ছা, সরি। সা, সা জবর সা, মিম জবর মা, সা মা। নুন নুন দুই জবর নান, সা মা নান। আইন জবর আ, নুন জবর, আইন জবর আ, মিম জবর মা, আ মা। লাম দুই জবর লান, আমালান। আচ্ছা, নুন জবর না, ফা জবর ফা, না ফা। র দুই জবর রান, راديكوس র দুই পেশ রুন। ফা না, না ফা রন, না نفرون ফারুন, না ফারুন, না ফারুন। দাল জবর দা, বা دالبش জবর, সরি, দাল পেশ দু, বা পেশ বু। দু বু, র দুই জবর রন, দু বু রন। راديزين আইন رين র দুই জবর, র দুই যে রিন, দু বু রিন। সরি, চোখে ভুল দেখতেছি না, মনে ভুল দেখতেছি। আহ দাল জবর দা, বা জবর বা, দা। ও, দাল পেশ দু, বা পেশ বু। দু বু, র দুই জের রিন, দু বু রিন। আইন জবর আ, লাম জবর লা। ও মা, رين মিম জবর মা। আইন জবর আ, মিম জবর মা, আ মা। ও, র, দাল দুই জের দিন। لام دويزين لين লাম, আচ্ছা লাম। তাহলে আচ্ছা, এবারে ফেললাম। আচ্ছা, হা জবর হা, عين মিম জবর মা। ও, আইন জবর আ, মিম জবর মা, আ মা। লাম দুই জের লিন, আমা লিন। বা জবর বা, শিন জবর সা, বা সা। র দুই জের রিন, বাসা রিন। লাম জবর লা, বা জবর বা, লা বা। নুন দুই জের নিন, নুন দুই জের নিন। লা বা নিন। মিম মিম জবর মা, সিন জবর সা, মা সা। দাল দুই জের দিন, মা সা লিন, দিন, মা সা দিন। مسادين কাফ পেশ, মা সা দিন। কাফ পেশ কু, তা পেশ তু, ও তু। বা দুই পেশ দুন, বুন। بول ও তু বুন, বা দুই পেশ বুন, ও তু বুন। হামজা জবর আ, হা জবর হা, আহ হা, আহ হা। দাল দুই পেশ দুন, আহাদুন। দাল দুই পেশ দুন, আহাদুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরুরুন। সরি, একটু দরকার এখন গেছে।
ওই, কফ, কফ জবর কা, সিন ক। জবর সা, কফ। কফ জবর ক, সিন জবর সা, ক সা। মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, ক, সিন দুই সামুন। সিন জবর সা, ক সা নুন, ক সা সামুন। মুন, ক সা মুন। আইন জবর আ, মিম জবর মা, আ মা। লাম দুই পেশ লুন, আমালুন। লাম জবর লা, হা জবর হা, লা হা। বা দুই জের বিন, আ হা বিন। লাহা বিন। ও লা, লা হা বিন, লা হা বিন। লাম জবর লা, হা জবর হা, লা হা। বা, বা দুই জের বিন, লা হা বিন। লাম জবর লা, সিন জবর সা, লা মিম। সা। ও মিম জবর মা, সান সিন জবর সা, মা সা। দাল দুই জের দিন, দাল তুই জবর। ও দাল দুই জবর দিন, দাল দুই দা- জবর দিন। দাল তুই জবর দান। দাল দুই জবর দান, লা, লা সা দান, লা সা মাসা দান। দান। মা, মা দুই, মা জবর মা, সিন জবর সা, মা সা। দাল দুই দুই জবর দান, মা সা দান। আইন জের ই, ওয়াও জবর ওয়াও, ই ওয়াও। ফা দুই জবর খান, জিম। জিম, জিম দুই জবর জান, আ ওয়াও জান। আইওয়া জান। আইওয়া, ওয়া, ওয়া জবর, ই ওয়া জবর ওয়া, আইওয়া। আইওয়া। আ, আইওয়া। আইন জেরে আইওয়া। আই। আইন জের ই, হ্যাঁ, ওয়া জবর ইওয়া আই। জান। হ্যাঁ, আইওয়া জান। ইওয়া জান, হুম। ইওয়া জান। সাদ পেশ সু, হা পেশ হু, সু হু। পা দুই জবর পান, সু হু ফান। সাদ পেশ সু, হা, হা পেশ হু, সু হু। পা দুই জবর ফান, সু হু ফান। আইন জের ই, ওয়া জবর ওয়া, ইওয়া। ফা দুই পেশ খুন, জিম দুই পেশ। ও জিম দুই পেশ জুন, ইওয়া জুন। আচ্ছা, জিমের উপরে নক্ত, জিমের খর উপরে নক্ত। হুম। হাতে নক্ত নাই, জিমের মাঝখানে নক্ত, হুম। মাঝখানে অথবা নিচে চলে যাবে, এই তো। হুম। জি, কেন জানি অল্পেটে গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, হাজের, আইন জের ই, ওয়া পেশ ওয়া, ই ওয়াও ওয়া। জবর। ওয়াও জবর ওয়া, না ওয়াও জবর ওয়া। হ্যাঁ। আর জিম দুই পেশ জুন, ই ওয়া জুন। হ্যাঁ। ওয়া, ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা। হামজা জবর, হামজা দুই, বা দুই জবর বান, হুম। ওয়া হাজান, ওয়া ওয়াজাব। হাবান। ওয়াজাবান। জিম, জিম জবর জা, ওয়া জাবান। জিম জবর জা, ওয়া জাবান, ওয়া জাবান। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল, দাল দুই জবর দান, আদা দান। ঠিক আছে। হুম। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল দুই জবর দান, আদা দান। সদ, সদ জবর সা, দাল জবর দা, সা দা। কফ দুই জের কিন, সদ। দাল জবর সদা কিন, সদাকিন। কফ, সদা কিন। ত জবর তা, ত জবর ত। বা জবর বা, ত বা। কাফ দুই জের
কফ দুই কিন। স স বা কিন। কফ দুই আহ, জবর। ত কফ দুই জবর কিন। কন। ত ত কফ দুই জবর কন। 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 ত জবর তা, বা জবর বা, ত বা কফ, কফ দুই জবর কন, ত বা কন। হুম। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আল, আলা কিন। আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন। আইন জের ই, নুন জবর না, ই না, বা দুই জবর বান, ই না বান। হুম। কাফ জবর কা, বা জবর বা, কা বা, দাল দুই জবর দিন, দাল দুই জের। দাল দুই জের দিন, কা বা দিন, হুম। কা বা দিন। আচ্ছা। হা, হ্যাঁ। কফ, কফ কাপ জবর, কাপ পেশ হ্যাঁ। কু, কাপ পেশ কু, পা পেশ ফু, কু ফু, ওয়া দুই জবর ওয়ান, কু ফু ওয়ান। জ পেশ জু, তো ওয়া দুই জবর, ও ত পেশ তু, ওয়া দুই জবর ওয়ান, ওয়া দুই জবর ওয়ান, টু ওয়ান। তার মানে এই ইয়ার কোনো উচ্চারণ নেই। টু ওয়ান। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান। লাম জবর লা, বা জবর বা, লা নুন বা। জবর না। নুন জবর না, হুম। বা জবর মা, নু বা। না পরে বা। এটা দুই জের কি এটা? পরে এটা দুই জের দেওয়া নিচে এটা কি? হামজা আলিফ। দুই জের। হামজা দুই, হামজা দুই জের কি ইন হয় নাকি? হুম। হামজা দুই জের ইন। হুম। জি। নু, না বা ইন। না বা ইন, না বা ইন। নুন জবর না, বা জবর বা, নু বা। না বা। হামজা দুই জের না বা, নুন জবর না, বা জবর বা, না বা। আহ হামজা দুই জের ইন, না বা ইন। জাল, জাল জবর জা, কাফ জবর কা, জা কা, র দুই জের রুন, র জা দুই কা পেশ। রুন, র দুই পেশ রুন। জাল, জাল জবর জা, কাফ জবর কা, রা কা, র দুই পেশ রুন, জা কা রুন। হামজা পেশ উ, র পেশ রু, জ জাল। পেশ জু, জাল পেশ জু। আ হামজা পেশ উ, জাল পেশ জু, উজু, নুন দুই পেশ নুন, ও, ওজু নুন। হুম। খ, খ জবর, খ জবর খ, র জবর, খ জবর খা, খ। র জবর র, খ জবর খ, র জবর র, খ র, জিম দুই পেশ জুন, খ র জুন। মিম জবর মা, র জবর রা, মা র, দত দুই পেশ দুন, মা র দুন। আইন পেশ উ, আহ, নুন পেশ নু, উ নু। কফ দুই পেশ কুন, উ নু কুন। বা, বা জবর বা, সিন জবর সা, বা সা, র দুই পেশ রুন, বাস রুন, বাসা রুন। হুম। বা জবর বা, সিন জবর সা, বাসা, র দুই পেশ রুন, বাস রুন। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র। হামজা তা, তা দুই দুই জের তিন, বা র র, বা র র তিন। আহ তা দুই জের তিন, আচ্ছা ঠিক আছে। বা র র তিন।
লাম পেশ লু, মিম পেশ, মিম জবর মা, লাম পেশ লু, মিম জবর মা, লু মা, হুম। জ, জ জবর জ, যা জবর যা। জা জবর জা, লাম পেশ লু, মিম জবর মা, লু মা, জাল জবর জা, লু মা জা, তা দুই জের তিন, লু মা জা তিন, হুম। আহ, নুন জবর না, খ জের খি, না খি, র জবর র, নাখি র, ত দুই জবর তান, নাখি র তান, আইন গইন জবর গা, গ, গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেস্তুন, গ বা র তুন, হা, কফ, কফ জবর ক, কফ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, তা দুই পেস্তুন, ক তা র তুন, র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র কা বা, হা দুই জের হিন, তা দুই জের তিন, র, র ক বা তিন, তা দুই জের তিন, ঠিক আছে। র, কফ জবর কা, র কা, রক। বা জবর র কা, র ক বা তিন, র ক বা তিন, সিন জবর সা, সিন জবর সা, ফা জবর ফা, সা ফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, হাফেশ হু, লাম, মা মিম জবর মা, হু মা, জ জবর যা, যা জবর যা। যা জবর যা, হু মা যা, তা দুই জের তিন, হু মা যা তিন, হু মা যা তিন, আচ্ছা। হা জবর হা, সিন জবর সা, হা সা, নুন জবর না, হাসা না, তুন, হাসা না তুন, হাসা না তুন, আইন জবর আ, ফা জবর, ফা জবর ফা, আফা, আইন বা জবর আ, জবর ফা, কফ আ, জবর ক। কব জবর ক, আইন জবর আ, কব জবর ক, আ ক, বা জবর বা, আ ক বা, তা দুই জের তিন, আ ক বা তিন। আজকে কেন জানি পেশ আর জবরের মধ্যে উল্টায় পাল্টায় যাচ্ছে। হুম। আর কয়েকবার পড়লেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই হরকত নিচের এই কাকে? চার অক্ষরের এটা আহ আরেকবার একটু পড়ি দেখি, কেন হুম। জানি মনে হচ্ছে এটা ভালোই লাগতেছে। থেকে এই লাইন থেকে, হ্যাঁ। বা জবর বা, র জবর র, র জবর র, বা র র, তা দুই জের তিন, বা র র তিন, লাম পেশ লু, লাম জবর লা, লু লা, জ জবর জা, মিম, মিম লাম, লাম, মিম মিম, মিম জবর মা, মিম জের মি, লাম পেশ লু, মিম জবর মা, লু মা, জ জবর জা, লু মা জা, তা দুই জের তিন, লু মা জা তিন, নুন জবর না, খ জের খি, না খি, র জবর রা, না খি র, ত দুই জবর তুন, ত দুই জবর তান, তা দুই নু, জবর টান। তা, তা দুই জবর তান, নু খা র তান, নু না খা র খেয়ে তান, টান। নুন জবর না, না খজের খি, না ক্ষীরতান, কস। আখিরতান, না ক্ষীরতান, না ক্ষীরতান, আচ্ছা। আইন গয়েন জবর গা, গ। বা জবর, গাইন জবর গ, বা জবর বা, গ বা র জবর র, গ বা র, তা দুই পেস্তুন, গ বা রতুন, কফ, কফ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, তা দুই পেস্তুন, ক তা রতুন, র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র কা বা, তা দুই জের তিন, র, র, র ক,
বা তিন, রকবাতিন, র ক বা তিন, তা র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, রকবা তিন, সিন জবর সা, পা জবর পা, সা ফা, র জবর র, সা ফা র, তা দুই জের তিন, সাফা র তিন, হা পেশ হু, মিম জবর মা, হু মা, জ জবর যা, জ জবর জ, জ না, জবর যা, হুমা, জ জবর যা, জ হু, না, এটা যা। যা, যা জবর যা, সরি এই জাটা আসলে সবসময় আমার ভুল হয়, জাল পইরে পড়ে উর্দু পড়ে আসলে আরবিতে আমি মেমোরি ট্রান্সফার হচ্ছে না। যা সমস্যা জবর যা, হা পেশ হু, উম, মিম জবর মা, হু মা, যা জবর যা, হুমা যা, তা দুই জের তিন, হুমা যা তিন, হ জবর, হা জবর হা, সিন জবর সা, হ সা, নুন জবর না, হ সা না, তা দুই পেশ তুন, হ সা না তুন, আইন জবর আ, কফ জবর ক, আইন জবর অ, আ, কফ জবর ক, বা জবর বা, আ ক বা, তা দুই জের তিন, আ ক বা তিন, আ ক বা তিন, হ্যাঁ, আ ক বা তিন। আর মাশাআল্লাহ। কয়েকবার পড়লে আসলে একটু আর একটু পরিষ্কার হবে, মানে না, ভালোই হয়েছে। আজকে আরো ভালো হয়েছে, অল্প সময়ের মধ্যেই ইয়ে হয়ে গেছে। হুম, এটা আরো পড়তে হবে আমাদের। আচ্ছা, হরকত কাকে বলে জানো? জের জবর পেশ কে হরকত বলা হয়। আর তানভীন? দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটা শব্দকে তানভীন বলা হয়। হ্যাঁ। এখানে এই যে আলিফ, নক্তসারা আলিফের কোনো ইয়ে নাই, তার শেষে, আর এটা হলো নক্তসারা ইয়ার কোনো মানে উচ্চারণ নাই। এটাকে নোক্তা বলে না, বলে হচ্ছে না, হরকত ওই বা তানভীন হরকত ছাড়া, ছাড়া। হ্যাঁ, হরকত বা তানবিন ছাড়া হরকত। আলিফ যদি শেষে থাকে, সেটা মানে কি বলবো, দাঁড়ির, দাঁড়ির মতো কি ব্যবহার হয়, না না, মানে ওই বাক্য এর শব্দ কাজ বা হলো কি, বাক্যের শেষ, আমরা এই যে ইয়া, তারপরে হচ্ছে এই যে ইয়া, কিছু কিছু ইয়া, জায়গায় ওয়াও হুম, দেখতে পাবেন। হ্যাঁ, হুম, হুম। ওয়াও, আলিফ, ইয়া এগুলো দেখা যাবে সব শব্দের শেষে, কিন্তু তার উপরে কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, হরকত নাই তানবিনও নাই, তো সেক্ষেত্রে হ্যাঁ, তার উচ্চারণ। উচ্চারণও নেই। এটা আবার অহেতুকও না, এমনি এমনি দেয় দেয়। হুম। আর আচ্ছা কারণ আচ্ছা, না আছে। কোনো তো কারণ আছে, আমরা শিখবো। হ্যাঁ, এটা, আমার মনে হয় শেখার প্রয়োজনও হবে না। হ্যাঁ, আচ্ছা কারণ ওইটা হচ্ছে ভাষাগত তো। এটা হচ্ছে জাস্ট আমাদের তেলাওয়াতের জন্য পড়ছি। হ্যাঁ, আচ্ছা। অন্য অন্য ভাষায়, যেটা ইংরেজি ভাষা, বাংলা ভাষা, এগুলোতে কখনো টানের কোনো ব্যবহার নেই। আমরা এই যে হামজা জবর হা, আ, হা জবর হা, আহা, এখানে টানা যাবে না। সামনে গিয়ে আমরা টানের পড়া পড়বো, এখানে একালিফ টানতে হবে, এখানে গুণনা করতে হবে। অন্য কোনো আচ্ছা আচ্ছা, ভাষায়, মানে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় এটা নেই। আর উর্দু ভাষায় আছে, উর্দু ভাষায় টানাটানির কাজ আছে। হ্যাঁ, তো বাংলা ভাষায় যদি আমরা আমার সোনার বাংলা এভাবেও বলি, কোনো সমস্যা নেই। আর আমার সোনার বাংলা এভাবে বলি, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আরবিতে এটা হয় না, যার কারণে আমাদের এই এত ব্যবহারগুলো তেলাওয়াতের আগে শিখতে হয়। তাহলে এটাই তেলাওয়াতকে অনেক সৌন্দর্য দেয়, তেলাওয়াতের মধ্যে মাধুর্য দেয়। যখন আমরা তেলাওয়াত হুম। করবো ইনশাল্লাহ, তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। জি, সূরা ফালাক বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হুম, এরপরে সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মিন ইলাহিন নাস,
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس না, এটা দীর্ঘ হচ্ছে না, হ্যাঁ। আর একটু নিব মানে একটু দীর্ঘ গোনারিটা। করতে হবে। ফালাকটা মাশাআল্লাহ অনেক ঠিকঠাক হয়ে গেছে। চলুন আমরা নাচটা আরেকবার করি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس، ملك الناس، مالك الناس، إله الناس، إله الناس، من شر الوسواس الخناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس من الجنة والناس. من الجنة والناس. জি ওকে। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، إله মালিক الناس. قل أعوذ برب الناس، مالك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ। من شر الوسواس মিনটা এখানে একটা ইয়ে হবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো মিনটাও একটা ইয়ে হবে, গোনা আছে। তো অনেকদিন সূরা ফাতিহা শুনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা মনে মনে পড়ি, আমিনটা আসলে কখনোই জোরে পড়া হয় না। আমি জানি না আমিন পড়ার জোরে সময় পড়া আমিন না। জোরে জোরে বললেও কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, এর উপরে অনেক মত আছে, অনেক বিভিন্ন ইমামের বিভিন্ন মত, কিন্তু তবে আমিন পড়ি আর কি। মানে মনে মনে পড়ি আর জোরে পড়ি আমিন সেটা। কিন্তু হচ্ছে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার মাধ্যমে যেহেতু আল্লাহ রাসূলকে আমরা অনুসরণ করি, সেহেতু আমিন হচ্ছে আমাদের ফেরেশতাদের মতো হওয়া উচিত। ফেরেশতারা কিভাবে বলে আমরা শুনতে পাই না, হুম, কিন্তু হুম। ফেরেশতারা নিজেরা শুনতে পায়। তো আমিন আমরা ধীরে বলবো, আমরা শুনবো কিন্তু অন্য কেউ শুনবে না, এরকম আচ্ছা, এরকম ধীরে। আর শাফি মাযহাবের মতে আমিন একটু জোরে বলতে হবে। অন্য মাযহাবে অন্যান্য বিষয় আছে, তারাও সঠিক, এ ব্যাপারে কোনো মতানক্য নেই। যারা তাকে অনুসরণ করবে তাদের ব্যাপার। ঢাকা যাওয়ার রাস্তা অনেকগুলা থাকতে পারে, যে যে রাস্তাটা পছন্দ ডেফিনেটলি করবে। আমার মনে হয় না এগুলো আসলে আহ, হ্যাঁ। অনেকগুলো বিষয় নিয়ে মানুষ তর্ক করে। ধর্মটা হলো মানে কি বলবো, এটা আত্মিকতার বিষয়, আল্লাহর কাছে স্যারেন্ডার করার রাস্তা। সেটা আসলে সেই রাস্তার পথের জায়গায় ওই যে আঁকা বাঁকা সোজা পথ অনেক পথই থাকবে, যেটা খুবই ট্রু যে এটা তর্কের বিষয় নয়। আমার প্রশান্তির জন্য আল্লাহ পাওয়ার জন্য পথটা আমি আমিন বললাম না, সেটা হয়তো একটা ভুল নিঃসন্দেহে হবে। কিন্তু আমিন আসতে বললাম, জোরে বললাম বা বললাম, যেটা ওই এখন আমার মতে এই শব্দটা খুবই ভালো যে আমি আমিন পড়বো। ফেরেশতারা যেরকম পড়ে অন্য কেউ যেন না শুনে, তারাই যেন শুনে। এটা আমার মনে হয় বেস্ট এক্সপ্লানেশন।
এটা আসলে তর্কের জায়গা না, মানুষ তর্ক করে। আমার কাছে ধর্ম কেন জানি মনে হয় না আগাগোড়াই এটা তর্কের বিষয় না। আমি একজন জিজ্ঞেস করছিলাম, আপনি জামা নিয়েছে কি কালারের স্যান্ডো গেঞ্জি পরছেন, এটা নাকি এটা মানে কার মতো পরছেন? যদি বলেন আপনার মতো, তো এর কালার কি, সাদা না কালো না লাল, সেটা আপনার ইনার মানে শরীরের ভিতরে স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্য কোন ধরনের স্যান্ডো গেঞ্জি পরছেন, এটা তো কারোর কাছে ব্যাখ্যা চাওয়ার দরকার নাই। হুম, ধর্মটা বিষয়টা এরকম, এটা হলো আমার ইনার ফিলিংস, আমি কিভাবে ধর্মটাকে উপস্থাপন করতে পছন্দ করি। তবে একটা বিষয় হলো, যত বেশি এর চর্চা করার চেষ্টা করবো ততটা ভালো হবে। আর চর্চা যখনই আসবে তখন ভুল শুদ্ধর বিষয় আসবে, তখন আস্তে আস্তে এমনি এমনি সংশোধন হয়ে যাবে। তবে কোরআন পড়াটা জরুরি, এটা হলো নো এটা ডাউট, হলো এটা আমরা ছোটবেলায় মিস করছি। আল্লাহ রসুল, উনি কি জানতেন না বা উনি কি জানেন না যে এই সময়ে সে উম্মতরা এই আমিন নিয়ে, তারপরে যখন রুকু থেকে উঠছি বা রুকুতে যাচ্ছি, তাও আবার রফে দাইন করা, দুইবার আবার হাত তোলা, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, এটুকু জোরে বলছে ইমাম সাহেব, কিন্তু রব্বানা লাকাল হামদ এটা ধীরে বলা হচ্ছে। এগুলো নিয়ে যে মতানক্য হবে, এগুলা কি আল্লাহ তাআলা জানেন না? এটি অবশ্যই জানে, অবশ্যই তার জানেন। তো অগোচরে এইগুলা সমাধান আল্লাহ জানার তাআলা কেন দেন নাই? প্রশ্ন না, এটা আসে তো কি না? না, বিষয়টা হলো যে আমি ইদানিং কিছু ভিডিও দেখতেছি আমি ইয়েতে, যেটা আমার কাছে খুব কষ্টকর লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে নেগেটিভিটি গুলো নিয়ে প্রচারণা করতেছে, যেটা আমার একদম কাছে ওই এই যে সময় থেকেই, যেমন আল্লাহ, সরি, ওই সময় থেকেই তো চলে আসছে, অনেক বছর আগে থেকে। আচ্ছা, সেটার মানুষ ইতিবাচক জায়গাটা প্রমোট না করে নেতিবাচক জায়গাটা প্রমোট করে কেন? আমি সেটাই বোঝার চেষ্টা করি না। একটা বিষয়ের মানে দৃষ্টিভঙ্গিগত, যেমন এটা একটা বোতল, মানুষকে যদি বলা হয় এর ভেতরে কতটুকু, এর বোতলের কি অবস্থা, নিরপেক্ষ শুনে কেউ বলবে যে বোতল অর্ধেক খালি আর বোতলের অর্ধেক পূর্ণ। তো যে নেতিবাচক দৃষ্টির মানুষ সে খালি দেখবে, হুম, আর যে ইতি প্লিজ আচ্ছা, যে আর ইতিবাচক মানুষ সে পূর্ণ দেখবে। হুম, এখন দৃষ্টিভঙ্গিগত জায়গা, এখন আমরা ইতিবাচক জায়গা, পজিটিভিটি আমরা প্রমোট করব না নেগেটিভিটি প্রমোট করব, এটা সিম্পল একটা বিষয় না। আমার কাছে কারো শুনে একটু খারাপ লাগে যে পৃথিবীতে শান্তির ধর্মের জন্য তার জীবন, প্রত্যেকটা জীবনের মানে কি বলবো স্পন্দন হলো একটা করে মুসলমানদের জন্য দিক নির্দেশনা। হুম, হুম। কিন্তু তাকে সমালোচনার জন্য আল্লাহ তাকে মানে একটা জায়গায় নিয়ে জন্য উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন বা করেছেন, বা খুব চমৎকার ভাবেই করেছেন, যেটা যদিও কোরআনে অন্য নবীদের নাম বেশি বলা আছে কিন্তু ওনার নাম কম, কিন্তু তাকে যে পরিমাণ আল্লাহ যত্ন করেছেন, ভালোবেসেছেন, তাকে নিয়ে সমালোচনা করার আদৌ আমাদের যোগ্যতা আছে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন হয়। একদম তখন খুব মন খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের সাহাবি, তাবেঈন, তাবেঈন পর্যন্ত আমরা সমালোচনা করার সাহস পাই না। হ্যাঁ, দেখুন, যখন মক্কা বিজয় হয়ে গেল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। তো ব্যাপারটা এরকম হয়ে গেল যে এখন যদি ইসলাম গ্রহণ নাও করি, এখন ব্যাপারটা কেমন দেখায়। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিল। হ্যাঁ, হুম। কারণ সেই সাহাবীর মর্যাদা এবং যারা মুহাজির সাহাবী, যারা মদিনায় হিজরত করেছেন, তা এই সমস্ত সাহাবীর মর্যাদা কিন্তু একরকম হবে না। না, ডেফিনেটলি। হ্যাঁ, তারপরেও তারা সাহাবী। যারা মক্কায় ওই পরিস্থিতিতে আল্লাহ রসুলের হাত ধরে মুসলমান হয়, তারপরেও তারা সাহাবী, তাদের ব্যাপারেও কোনো সমালোচনা আসে না। হ্যাঁ, কারণ লাইফে সবারই ভুল থাকতে পারে। মানুষ তো, মানুষের তো ভুল হবেই। তো মানুষ তো, সৃষ্টি মানুষ হচ্ছে ভুল করার জন্য। হ্যাঁ, তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুর লাইফ নিয়েই কোনো এরকম কথা বলা ঠিক না। আর অনেকে আছে আল্লাহ রাসূলের জীবনী নিয়ে ইয়ে শুরু করে, মানে এগুলো ফিতনা ছড়ানো ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, যে ফিতনা হলো হত্যা করার থেকেও খাতারনাক। আমার মানে এটার আর একটা প্রশ্ন মাথার মধ্যে খুব মানে ইয়ে আছে আসলে, ওই খারাপ প্রশ্ন আসে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে এই সমালোচনা করে তারা আদৌ মুসলমান না নাস্তিক, নাস্তিক সেটা নিয়ে একটা প্রশ্ন আসে। ওই যে অনেকে কারণ এই মোনাফেক বিষয়গুলো থাকে, মোনাফেক।
মানে সেটা এটা থাকতেই পারে, তার মত থাকতে পারে, মত থাকার নেই বিষয় নয়, কিন্তু আসলে যখন জনমনে প্রচার করা হবে, প্রচার করার আগে তাকে অনেকবার মানে ভাবা উচিত যে যে বিষয়টা আমি বলতেছি সেটা আসলে এটার সাথে কতটুকু যায়। হুম, হুম, হুম। মুনাফেক। এটা আমার নিতান্তই নিজস্ব ভাবনা আর কি। হ্যাঁ, অনেক মানুষই আছে আমি দেখছি নাস্তিক। মুসলমানের ভিতরে নামধারী মুনাফিক, মানে নামধারী মুসলমান ছিল, অনেক মুনাফিক। তো এটা থেকে যাবে। যেমন আমি আমার একজন মানে ধর্ম নাস্তিক বলবো না, কোনো ধর্মই পালন করে না, তাকে কি বলবো, নাস্তিক। ধর্ম বিশ্বাস করে না আর কি। না। কিন্তু সে একজন খুব ব্রিটিশ একজন ভদ্রলোক, আমি আমার কর্মজীবনে তার সাথে কাজ করার সুযোগ পাইছি আমি। কিন্তু সে মানে ডিসঅনেস্টির তাকে আমি কোনো মানে পাই নাই। মানে সে ধর্ম কে চারটা কি বিষয়, পালন করতেছে এ ব্যাপারে কারো কোনো মাথা না, ব্যথা নাই। ওর এটাই হলো মাথা ব্যথা নেই। নাস্তিক। এটাই হলো নাস্তিক। যে আমি ঠিক আচ্ছা আছে, কিন্তু তোমরা ধর্ম পালন করো, ব্যাপারটা আমার কাছে মনে হয় না ধর্ম আছে, বা আমি আল্লাহকে বিশ্বাস করি না, বা এরকম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো, আমি আমাদের মতো থাকি। এটা হলো নাস্তিক। আচ্ছা, তার দুই তিনটা ঘটনা আছে। মজার বিষয় হলো সে, তার মা মারা গেছে, তার বাবা আরেকটা বিয়ে করছে, তার সৎ মা। সে যখন ব্রিটেন থেকে বাংলাদেশে আসে, তার মা কোথায় থাকবে, কি করবে, কি খাবে, তার জন্য বাড়ি করে দিছে। তার আমি সে যে বাইরে 2 বছর থাকবে, তার থাকার যেন কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে আসে। প্রথমত তার মানে নিজের মা না, গর্ভধারিণী মা না। আর দ্বিতীয় বিষয় হলো একদিন আমাকে সে একদিন বগুড়া এবং নওগাঁতে সে কাজ করতো। তাকে একটা হোন্ডা দেওয়া হয়েছিল, আসার সময় একদিন বুড়িকে সে অ্যাক্সিডেন্ট করছে। তো সে বুড়িকে নিয়ে যে হসপিটালে দিয়ে আসছে, তার চিকিৎসা করছে, বুড়িকে সে দেখতে যায় মানে সে দেখতে যাওয়ার বিষয়টা সে চমৎকার ভাবে, তার যতদিন পর্যন্ত সুস্থ না হয়েছে তার দেখভালের জন্য যা করা দরকার সে করছে। আর তৃতীয় একদিন ঘটনা, আমরা ওই মসজিদে নামাজ পড়ে যাই। তো নামাজ পড়ে আসছি, একদিন ও থাকতে হলো 2 তলা, আমি থাকতে নিচতলা কি বিল্ডিং এ। তো একদিন ওর সাথে বিকালবেলা কথা বলতেছি, আমি বলছি শফিক, তোমাদের লোকজন মসজিদে নামাজও পড়ে আর টুপি পরে মিথ্যা কথাও বলে। তো আমি বললাম যে তুমি কেমনে বুঝলা? তো তোমার ভাষা আমি বুঝি, কিন্তু সত্যিকার অর্থে এই তোমাদের লোকজনের আমার পছন্দ হয় না। এই নামাজ মসজিদে গেল, নামাজ পড়লো, তো তোমাদের ধর্মে তো নামাজ পড়ে পড়ে মিথ্যা করার কথা, কথা বলার কথা, টুপি মাথার পরে আসেই, তবে টুপি পরে মিথ্যা কথা বলতে হবে কেন? মানে ইনার ফিলিংসটা আমার কাছে মনে হয়েছে যে ওর অনুভূতি হয়তো নাস্তিক, যে কোনো একটা শক্ত যে আস্তিক দাবি করা মানুষ, তার চাইতে ওর কমিটমেন্ট অনেক শক্ত, ডিসঅনেস্টি তার ভিতরে নাই। হুম, হুম। তো মানে মনে হয়েছে যে মিথ্যা কথা কেন বলতে হবে, অসৎ কেন হইতে হবে। তো এই বিষয়গুলো যে একটা ভালো মানুষের কোয়ালিটি, সেটা একটা মানে অনেক বড় জায়গা। সে নাস্তিক হইতে পারে কিন্তু সত্যিকার অর্থে অনেস্টি নিয়ে তার কাছে প্রশ্ন না। আল্লাহর কাছে হয়তো বা তার কি হবে, আল্লাহ বিচার করবে, সেটা অন্য জিনিস। কিন্তু হিউম্যান বিং হিসেবে সে খুবই ভালো। হয়তো আমার দৃষ্টিতে ভালো, আল্লাহর দৃষ্টিতে হয়তো বা কি আল্লাহ জানে। এখন ব্যাপার হচ্ছে, একজন মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ইমান। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ইমান। এখন শুধু বাংলাদেশে আপনি যার কথা বললেন, শুধু উনিই না, এরকম অনেক মানুষ আছে সারা বিশ্বে। আমরা যে জাপানে যাই বা অন্যান্য রাষ্ট্রে, ইউরোপের, দেখা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম মানুষ আছে, হুম। যারা খুব সৎভাবে চলে।